হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি মাধ্যমিক 2026 ভূগোল বিষয়ে কিছু সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখানে দেওয়া প্রত্যেকটি প্রশ্নের মান 3, এরকম মোট 25টি প্রশ্ন রয়েছে। এই 25টি প্রশ্ন কমপ্লিট করতে পারলে মাধ্যমিক পরীক্ষায় দেওয়া 3 নম্বরের কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। আরেকটি কথা বন্ধুরা, যদি আজকের আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। 1. অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে 3টি পার্থক্য লেখো। 2. গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 3. নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? 4. অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। 5. সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 6. জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। 7. মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়? 8. ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। 9. মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। 10. গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। 11. বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। 12. বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। 13. ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব লেখো। 14. উপগ্রহ চিত্রের সুবিধাগুলি লেখো। 15. দূরসংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি লেখো। 16. জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। 17. উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো। 18. মৃত্তিকা ক্ষয় রোধের উপায়গুলি লেখো। 19. মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ আলোচনা করো। 20. ভারতে অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। 21. অরণ্য ধ্বংসের 3টি কারণ লেখো। 22. ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। 23. ভারতের শিল্প স্থাপনের 3টি কারণ লেখো। 24. সড়কপথ ও রেলপথের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 25. ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামাল